আজকে শেয়ার করব শুধুমাত্র চালের আটা দিয়ে অসম্ভব মজার একটা পিঠা তৈরির রেসিপি। এই পিঠাগুলো খেতে এত বেশি মজার হয়, আপনি একটা খেলে আরও একটা চেয়ে খাবেন। আগে জানতাম না এই পিঠা বানানো এত সহজ আর এত মজার। পিঠাগুলো বানানো তো খুবই সহজ, ঘরে যদি চালের গুঁড়া আর অল্প কিছু উপকরণ থাকে তাহলেই কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক পিঠাগুলো কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। পিঠাগুলো তৈরি করার জন্য আপনারা চাইলে কিন্তু এখানে চিনির পরিবর্তে গুড়ও নিতে পারেন। গুড় দিয়ে পিঠাগুলো যদি বানানো হয় তাহলে কিন্তু পিঠাগুলো খেতে আরও বেশি মজার হবে। তো আপনাদের হাতের কাছে যেটা থাকে সেটাই কিন্তু নিয়ে নিতে পারেন। তারপর এই চিনিগুলোর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। আর পিঠার জন্য এখানে কিন্তু চিনির পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী নেওয়া যাবে, মানে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই নেবেন। আমি আজকে 2 কেজি চালের পরিমাপ করে পিঠা বানাবো, তার জন্য সেই অনুযায়ী আমি এখানে চিনি নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিয়ে নেবেন। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে পানির সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। বন্ধুরা দেখতেই পারছেন পানির সাথে চিনিটা নেড়েচেড়ে মেশানো হয়ে গিয়েছে। এখন এই চিনির পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখতেই পারছেন চিনির পানিটা আমাদের খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। এখানে কিন্তু আমরা পিঠার জন্য কোনো ঘন শিরা তৈরি করিনি, শুধুমাত্র চিনিটা গলে গিয়ে পানিটা ফুটে উঠলে আমরা চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এখন এই চিনির পানিটাকে আমরা চুলা থেকে নামিয়ে একবারে ঠান্ডা করে নিব। গরম শিরা দিয়ে কিন্তু পিঠাগুলো একদমই তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো একদমই ভালো হবে না। তারপর এখানে দেখুন বড় একটা ডিশ নিয়েছি আর এটার উপর একটা চালনি বসিয়ে দিয়েছি। এখন এই চালনিটার মধ্যে আমরা চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। আমি আজকে 2 কেজি পরিমাণ চালের গুঁড়ার পিঠা তৈরি করব। আমি অল্প অল্প চালের গুঁড়া চালনির মধ্যে নিয়ে একদম ভালোভাবে চেলে নিচ্ছি। আর পিঠাগুলো বানানোর জন্য আমাদের কিন্তু এ পর্যায়ে চালের গুঁড়াগুলোকে অবশ্যই চেলে নিতে হবে, তাহলেই কিন্তু পিঠাগুলোর রেজাল্ট অনেক বেশি ভালো আসবে। আপনারাও চেষ্টা করবেন চালের গুঁড়াগুলো অবশ্যই এ পর্যায়ে চেলে নেওয়ার জন্য। বন্ধুরা পিঠা তো অনেক রকম খেয়েছেন, একদিন আজকের এই পিঠাগুলো বানিয়ে দেখতে পারেন। এই পিঠাগুলো যেমন ফোলা ফোলা তেমনি খেতে কিন্তু হয় অনেক বেশি মজার। যে কোনো মেহমান আপ্যায়নে কিন্তু এই পিঠাগুলো একদম পারফেক্ট। তাই অবশ্যই একদিন বাসায় বানিয়ে দেখতে পারেন, আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন সবগুলো চালের গুঁড়া আমাদের খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই চালের গুঁড়াগুলোকে আমি একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি। এতে করে পিঠার ব্যাটারটা তৈরি করতে আমাদের অনেকটাই সুবিধা হবে। তো দেখুন সম্পূর্ণ চালের গুঁড়াটা আমাদের বড় একটা পাত্রের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই চালের গুঁড়াগুলোর মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। প্রথমে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। এখানে কিন্তু আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন। আটা বা ময়দা যে কোনো একটা অবশ্যই কিন্তু এখানে দিতে হবে, তাহলেই কিন্তু পিঠাগুলো অনেক বেশি নরম তুলতুলে সফট হবে। তারপর এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন, তবে লবণ অ্যাড করলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখন আমি এই সব কিছু উপকরণ চালের গুঁড়োর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব।
দেখুন চালের গুঁড়ার সাথে সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে যে আমরা চিনির পানিটা তৈরি করেছি সেটাকে। তবে এই চিনির পানিটা দিয়েই কিন্তু আমাদের ব্যাটারটা তৈরি করা যাবে না, আরও পানি লাগবে। প্রথমে আমি হাত দিয়ে এই চিনির পানিটা গুঁড়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পরবর্তীতে পানি কীরকম লাগবে সে অনুযায়ী কিন্তু আমরা পানিটাকে অ্যাড করব। দেখুন চিনির পানিটা দেওয়ার পর এরকম একটা ঘন ব্যাটার তৈরি হয়েছে। এখন এটা দিয়ে কিন্তু আমরা পিঠা তৈরি করতে পারবো না, তাই এটার মধ্যে আমি আরও অ্যাড করে দিচ্ছি 2 কাপের মতো পানি। এখন আবারও হাত দিয়ে এই ব্যাটারটাকে খুব ভালোভাবে আমরা মেখে নিব। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আজকের পিঠাগুলো তৈরি করার জন্য আমরা কিন্তু এখানে কোনো রকম পাতলা ব্যাটার তৈরি করব না, একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। আর এটাকে কিন্তু আমাদের একটু সময় নিয়ে হাত দিয়ে তৈরি করে নিতে হবে, যেন পিঠার এই ব্যাটারের মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। আমি 5 থেকে 7 মিনিট ব্যাটারটাকে খুব ভালোভাবে মেখে তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমরা রেস্টে রাখবো, তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। ফিরে এলাম 20 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এ পর্যায়ে এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কোরানো নারকেল। নারকেলটা কিন্তু একদমই অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন, আর না থাকলে স্কিপ করতে পারেন। এখন আমি হাত দিয়ে পিঠার ব্যাটারের সাথে এই কোরানো নারকেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে কিন্তু নারকেলটা আমাদের একদম মিহিভাবে কুড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে পিঠাগুলো ভালো হবে। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে আবারও কিছুক্ষণ মেখে নেব। দুই থেকে 3 মিনিটের মতো ব্যাটারটাকে আমি আবারও খুব ভালোভাবে মেখে নিয়েছি। পিঠাগুলো তৈরি করার জন্য এই ব্যাটারটা আমাদের একদম পারফেক্টভাবে রেডি। এখন আমি আপনাদেরকে একটু ব্যাটারের ঘনত্বটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। এই পিঠার ব্যাটারটাই কিন্তু মেন, ব্যাটারটা যদি ভালো না হয় তাহলে কিন্তু পিঠাগুলো একদমই ফুলবে না, তাই চেষ্টা করবেন ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি করার জন্য। এখন পিঠাগুলো বানানোর সুবিধার্থে আমি এই ব্যাটারটাকে একটা কাপের মধ্যে নিয়ে নিচ্ছি, এতে করে পিঠাগুলো তেলে ছাড়ার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে, আর বারবার ব্যাটারটা আমাদের তুলতে হবে না। এখন পিঠাগুলো আমরা বানাতে চলে যাব, তার জন্য এদিকে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এই পিঠাগুলো বানানোর জন্য আমাদের কিন্তু অবশ্যই এরকম একটা গর্তযুক্ত তেলের কড়াই নিয়ে নিতে হবে। এখন এই কড়াইটার মধ্যে পিঠাগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, এটার মধ্যে আমরা যে কাপের মধ্যে ব্যাটারটা নিয়ে নিচ্ছি সেখান থেকে অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে একটা হাতের সাহায্যে সাইড দিয়ে অল্প পরিমাণ পিঠার মধ্যে তেল ছিটিয়ে দিচ্ছি, এতে করে পিঠাটা খুব দ্রুত ফুলে যাবে। দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দর ফুলে ডাবল হয়ে গিয়েছে। পিঠাটাকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠার দুটি পাশ খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন পিঠাটাকে তুলে নিচ্ছি। আমি আরও একটি পিঠা আপনাদের মাঝে বানিয়ে শেয়ার করছি। তার জন্য ফার্স্টে আমি অল্প পরিমাণ ব্যাটার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর দেখুন পিঠাটা তেলের মধ্যে ছাড়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর ফুলে গিয়েছে। এখন এই পিঠাটাকেও আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিব। দেখুন এই পিঠাটা আমাদের উল্টে পাল্টে খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকেও আমি খুব ভালোভাবে তেল ঝরিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা এই পিঠাগুলোকে ভাজার ক্ষেত্রে আমাদের কিন্তু তেলের টেম্পারেচারটা অবশ্যই খেয়াল রাখতে হবে। হালকা গরম তেলে পিঠার ব্যাটার ছাড়লে পিঠাগুলো ফুলবে না, আবার অতিরিক্ত গরম তেলে পিঠাগুলো ছাড়লে পিঠার উপরটা খুব দ্রুত পুড়ে যাবে। তাই মিডিয়াম টু হাই হিটে পিঠাগুলোকে ভাজতে হবে, তাহলেই কিন্তু পিঠাগুলো পারফেক্টভাবে ফুলবে আর পিঠাগুলো খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার আরো একটি পিঠা হয়ে গিয়েছে। এখন এক পিঠাগুলো আমরা অফ স্ক্রিনে বানিয়ে নিব। পিঠাগুলো বানানো হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো আমাদের বানানো হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে।
এই পিঠাগুলো খেতে এত বেশি মজার হয়েছিল, আপনি একটা খেলে মন ভরবে না, আরো একটা কিন্তু চেয়ে খেতে হবে। শুধুমাত্র চালের আটা আর অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার একটা পিঠা তৈরি করে দেখিয়েছি। এই পিঠাগুলোকে আমাদের অঞ্চলে তেলের পিঠা বলে থাকে। দেখুন প্রতিটি পিঠা কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, আর দেখুন ভিতরটাও কত সুন্দর হয়েছে। আশা করছি রেসিপি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।